কেমন লাগলো মেট্রো? মেট্রো খুব ভালো লাগলো আমাকে। হ্যাঁ ব্লু লাইট দেখতে খুব ভালো লাগেছে, খুব ঠান্ডা জল হাওয়া এসে আলাদা। ভারতের বিজ্ঞানে আজ এক ঐতিহাসিক দিন। আজ থেকে প্রায় ৮০ বছর আগে ঐতিহাসিক হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল গঙ্গার উপরে। এই বিশাল ঝুলন্ত সেতু সেই সময় আশ্চর্যের থেকেও কম কিছু ছিল না, কিন্তু তখন কেউ কি কল্পনা করতে পারত যে গঙ্গার নিচ দিয়ে পরিবহন ব্যবস্থা হতে পারে? সফলভাবে হাওড়া মেট্রো নির্মাণের সম্ভব করে তোলা বিজ্ঞানের জয়, ভারতের জয়, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের জয়। এইভাবে আমরা ভারতীয়রা আমাদের দেশকে আরও উন্নত করে তুলতে পারি বিজ্ঞানের দেখানো পথ ধরে। সব বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ময়দান, আর এটা হলো মেট্রো স্টেশন, আমার পেছনে দেখতেই পাচ্ছ। আর এখন আমার দীঘা সিরিজের ভিডিওগুলো চলছে, তো দীঘা সিরিজের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। তার আগে তোমাদেরকে একটা বিগ ব্রেকিং নিউজ, মানে আজ হচ্ছে 15 তারিখ, আজকে থেকে জনসাধারণের জন্য কিন্তু মেট্রো চালু হয়ে গেছে। আজ 15 তারিখ, আজকে থেকে কিন্তু মেট্রো পুরোপুরি চালু। আর আমরা এখন ভেতরে প্রবেশ করবো, আর কীরকম কি ভেতরটা করেছে সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সামনের ফ্রন্ট, দারুণ লাগছে। আর আমরা এখন এই মুহূর্তে ভেতরে প্রবেশ করবো, আর কীরকম কি টিকিটের দাম করেছে না করেছে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো, এই হচ্ছে গেট। সব বন্ধুরা, আমরা ভেতরে প্রবেশ করার পর দেখলাম আমাদের ভারতীয় সংস্কৃতিকে এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা হলো মেট্রো স্টেশন। আর ভিড়টা একবার দেখো, তোমাদেরকে দেখার চেষ্টা করছি। টিকিট কাউন্টারের দিকে ভিড়টা দেখো ভাই, ভিড় দেখো টিকিট কাউন্টারের দিকে। সাধারণ মানুষের মধ্যে যে একটা উত্তেজনা, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। মানে উত্তেজনা তো থাকবেই। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতাতে। সব বন্ধুরা, এখানে কিন্তু আমার টিকিটের ভাড়া দেওয়া রয়েছে, তোমরা কোন স্টেশনে যাবে, কত টাকা ভাড়া, সব কিছু কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমরা প্লিজ একবার এখানে চেক করে নেবে। সব বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে প্রণালী মানচিত্র, মানে মেট্রো কোনখান থেকে যাবে না যাবে তার একটা ম্যাপ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তোমরা প্লিজ ম্যাপটা ফলো করে নেবে। স্প্লেন্ডার একটা दिखाओ 10 आदमी को दिखाओ, उसके बाद तुम बोलेगा। आप दिखा तुम, अरे वहाँ करो तुम्हारे कहने से। সব বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি। আর তোমরা ভাবছো কী ব্যাপার, বারকোড টিকিট কেন? টিকিট তো গোল্ড কয়েন হয়, বারকোড কেন সেটা বলছি। আর এখানে কিন্তু অনলাইনের সুযোগ সুবিধা রয়েছে, যারা অনলাইনে কাটবে তাদের জন্য কিন্তু এখানে মেশিন রাখা রয়েছে। অলরেডি এখানে 3টে রয়েছে, আরও অনেক মেশিন কিন্তু রয়েছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। সব বন্ধুরা, আমাদেরকে এখান থেকে বারকোড স্ক্যান করে যেতে হবে। এই হচ্ছে বারকোড স্ক্যান করে যেতে হবে। আগে যেমন আমরা কয়েনটা কিন্তু ঠেকালি হয়ে যেত, এখানে কিন্তু বারকোড স্ক্যান করতে হবে। তোমাদেরকে দেখার চেষ্টা করছি, দেখো বারকোডটা ঠেকালি দরজা খুলে গেল। এই হচ্ছে ব্যবস্থা। আর বারকোডটা কিন্তু এখন দিয়েছে, আর তোমাদেরকে বলছি কেন এখন বারকোডটা দিয়েছে। সো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমরা টিকিট কাটার সময় আমাদেরকে এরকম একটা স্ক্যানার বারকোড দিয়েছে। আর এইটা কিন্তু তোমরা ভেবেছিলে না টিকিট কাটার সময় আমাদেরকে একটা গোল্ড কয়েন দেবে, গোল্ড কয়েনটা এখন দেওয়া হচ্ছে না। এখন যেহেতু মানে সবে আজকে চালু হয়েছে, তার জন্য কিন্তু এই স্ক্যানারটা কিন্তু এখন দেওয়া হচ্ছে। আর 1 সপ্তাহের মধ্যে কিন্তু পুরো গোল্ড কয়েনটা চালু হয়ে যাবে। আর এই মুহূর্তে এখন গোল্ড কয়েনটা অ্যাভেলেবেল নেই, তার জন্য এই স্ক্যানারটা দিয়েছে। এই স্ক্যানারের মাধ্যমে তোমরা কিন্তু যেতে পারবে। চলো। সব বন্ধুরা, আন্ডার ওয়াটার মেট্রো কীভাবে যাবে তার কিন্তু একটা ডেমো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। হাওড়া স্টেশন রয়েছে, আর তার পাশেই হুগলি নদী রয়েছে, আর হাওড়ার ব্রিজ ওইদিকে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মেট্রো যাবে, আন্ডার ওয়াটার মেট্রো কীভাবে যাবে একটা ডেমো করা হয়েছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। সব বন্ধুরা, এসকেলেটরের ভিড়টা একবার দেখো, এখানেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে কতটা উত্তেজনা রয়েছে। সব বন্ধুরা, এখানে লেখা রয়েছে 12112 নিচে কিন্তু মেট্রো স্টেশনটা, মানে যেখানে মেট্রো ট্রেন দাঁড়াবে, এই নিচেটা তোমাদেরকে আসতে হবে। প্রথমে পুরো আমিও গুলিয়ে ফেলেছিলাম, আর তোমরা কিন্তু গুলিয়ে ফেলতে পারো প্রথমে। আমরা এখন নিচে যাব। সব বন্ধুরা, তোমরা এখানে ট্রেনের টাইম টেবিল দেখতে পারবে,
ট্রেন কখন আসবে, কখন ছাড়বে, সব কিছু এখানে ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখাবে। সব বন্ধুরা, হাওড়া ময়দান থেকে ট্রেন কোন কোন রুটে যাবে তার কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, তোমরা প্লিজ দেখে নিও। সব বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন অবশেষে চলে এলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ভারতের বিজ্ঞানে আজ এক ঐতিহাসিক দিন। আজ থেকে প্রায় 80 বছর আগে ঐতিহাসিক হাওড়ার ব্রিজ তৈরি করা হয়েছিল গঙ্গার উপরে। এই বিশাল ঝুলন্ত সেতু সেই সময় আশ্চর্যের থেকেও কম কিছু ছিল না, কিন্তু তখন কেউ কি কল্পনা করতে পারত যে গঙ্গার নিচ দিয়ে পরিবহন ব্যবস্থা হতে পারে? সফলভাবে হাওড়া মেট্রো নির্মাণের সম্ভব করে তোলা বিজ্ঞানের জয়, ভারতের জয়, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের জয়। এইভাবে আমরা ভারতীয়রা আমাদের দেশকে আরও উন্নত করে তুলতে পারি বিজ্ঞানের দেখানো পথ ধরে। সব বন্ধুরা, এটা হলো মেট্রো সিট, আর দারুণ লাগছে কিন্তু সিটটা। আর তার পাশে কিন্তু রয়েছে চার্জিংয়ের ফ্ল্যাগ, তোমরা ফোন এখানে চার্জ দিতে পারবে। আর আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি আর কী কী এখানে রয়েছে। আর তার পাশে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, পুরোটা কিন্তু সিসিটিভির নজরদারির মধ্যে আছে। আর তার পাশে রয়েছে এলইডি ল্যাম্প, পুরো এলইডি ল্যাম্প জুড়ে আছে। আর এই হচ্ছে ধরার হ্যাঙ্গার রয়েছে এখানে সামনে। আর পুরোটা কিন্তু দারুণভাবে সাজানো গোছানো, সাজিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সব বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। সেলফি তুলে বাহ, দারুণ দারুণ। সব বন্ধুরা, আমরা এই মুহূর্তে গঙ্গার মধ্যে চলে আসছি। আর এই যে ব্লু লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো কিন্তু গঙ্গা।
সো বন্ধুরা আমরা কিন্তু এখানে একজনকে পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু মাথায় নিয়ে ঘুরছে। আর আমাদের যে মেট্রো তৈরি হয়েছে, মেট্রোর কিন্তু এখানে অনেক ছবি রয়েছে। কাকু আপনার কেমন লাগলো মেট্রো? মেট্রো খুব ভালো লাগলো আমাকে। গঙ্গা থেকে বেরো পুরো জল আর কি লাইট ছিল, ব্লু লাইট, দেখতে খুব ভালো লাগেছে। খুব ঠান্ডা জল হাওয়া এসে আলাদা মানে একটা আলাদা ফিলিংস ফিলিং। গঙ্গা মাই চড়ে চলে গেছে, একদম আসে গেছে এখানে। তারপরে আমি ভাবছি এক্সপ্লেন আছে কিন্তু আমাদের মাখান মিস্টেক হয়েছে। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কলকাতায় মানিকতলায়। মানিকতলায় আপনার বাড়ি। তো আপনার এতে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে। দারুণ লাগছে। সে আমি সব বেশিরভাগ ন্যাশনাল কমিটি কাজ করি, তো সেই হিসাবে যেরকম স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র, 15 আগস্ট, 2 অক্টোবর, ভীমরাও আম্বেদকর, যা কোনো মিলিশগুলো যা ফেস্টিভ্যাল, মহাশিবরাত্রি আর অন্য কোনো ফেস্টিভ্যাল আছে, দিওয়ালি, সেই সব সেটিং করে বের হয়ে আমি। অসংখ্য ধন্যবাদ কাকু, ভালো থাকবেন। সব বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি মহাকারণ স্টেশনে। আর ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। যখন গঙ্গা নিচেতে যাচ্ছিলো ভাই একটা আলাদা লেভেলেরই ফিলিংস হচ্ছিলো। তো তোমরা আসো, আজ হচ্ছে 15 তারিখ। আজকে থেকে কিন্তু জনসাধারণের জন্য কিন্তু পুরো মেট্রো চালু হয়ে গেছে। সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।